আমাদের নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, জাহান্নামের ভক্ত। এই স্লোগান দিয়ে শুধু আজকেই আমার কণ্ঠটাকে সময় নষ্ট করতেছি। আর যদি বলতাম বিশ্ব নবী মুস্তাফা, আমাদের নবী মুস্তাফা, বিশ্ব নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেও আমাদের জবান দাম বাড়াই দিত আল্লাহ। বছরে শুধু একবার বাড়াই রবিউল আউয়াল, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এভাবে শুধু বছরে একবার দুরূদ পড়ে আমি শুধু জিরাফা খাওয়ার জন্য কি করি? যদি আমি কি পড়তে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে নবী আপনার আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আপনার ভালোবাসা চাই, শুধু মনে মনে আমি আল্লাহ নবীরে ভালোবাসি না। আপনার শুধু ভালোবাসলে হবে না, আপনাকে মুখে শুধু ভালোবাসলেই চলবে না, ওটারে বাস্তবায়ন করতে হয়। ফাত্তাবিউনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 65টা বছর জিন্দেগি কোন তরিকায় চলছে, কিভাবে তিনি চলেছে সেভাবে অনুসরণ করার নামই হলো ফাত্তাবিউনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যখন হাঁটতেন ডাইন সাইড দিয়ে হাঁটতেন, এটা নবীজির সুন্নাত। শুধু তাই নয়, সমতল ভূমি দিয়ে যখন হাঁটতো তখন বলতো কি, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তার ডান সাইড দিয়ে হাঁটা সুন্নাত। ও দোস্ত সাহাবাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল কিভাবে কাটবে রাসূলের সুন্নাত তরিকা আছে। একটা হলো একেবারে নেড়ে করে ফেলা, টাক হয়ে যাওয়া। 2 নাম্বার আছে পাকে দেখা যায় বাবরি রাখা। আজকের বর্তমান আমাদের ছোট ছোট ভাইদেরকে দেখা যায় অনুসরণ করতেছে বিভিন্ন খেলোয়াড় আইটেম, আর নবীজির সুন্নাত তরিকায় চুল কাটার কেউ নাই। আমি মুসলমানের ছেলে হয়ে, হাজির ছেলে হয়ে, অনেক আলেমের ছেলে হয়েও দেখা যায় বিভিন্ন খেলোয়াড়ের দেখা যায় স্টাইলে চুল কাটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা। দুনিয়াতে জীবিতারে যার অনুসরণ করছো, যারে মহব্বত করছো, হাসরের মাঠে তার সাথে তোমার কি হবে? হাসর নাসর হবে। তুমি যদি একজন খেলোয়াড়ের সাথে যদি চুল কাটো, ওটাই কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। সে যদি খ্রিস্টান হয়, তোমারও হাসর নাসর খ্রিস্টানের সাথে হবে।
ও আমাদের কপাল পুরা মুসলমান, আজকে আমরা এই থেকে কি রয়েছি, মাহরুম হয়ে আছি। ও দোস্তাবা, যুবকেরা নবীজির গজল গায় না, হামদে বাড়ি তালা কয় না, গজল পারে না, শুধু গান শুনে গান। ও দোস্তাবা, গান শুনলে কি হয়? অন্তর মধ্যে নেফাক সৃষ্টি হয়। যখন তোমার গুনাহ বেশি কি হয়ে যাবে, প্রলোভন হয়ে যাবে, বেশি লম্বা হয়ে যাবে, বেশি গুনাহ হয়ে যাবে, তখন নামাজ ভালো লাগবে না, রোজা ভালো লাগবে না, হজ ভালো লাগবে না, যাকাত ভালো লাগবে না, শুধু দেখা যায় গান ভালো লাগে। নবীজির সুন্নাত তরিকা যদি তুমি চলতে চাও, ও দোস্তাবা, সবগুলো নবীজির সুন্নাত তরিকা তুমি চলতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে আপনাকে মহব্বত করবে, ফাত্তাবিউনি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত আপনার সুন্নতের নেটওয়ার্ক দিয়ে সাজানো, যারা এটাকে কি করবে, মেনে চলবে, সাংসারিক জীবনেও যারা কি আপনাকে অনুসরণ করবে, মোট কথা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যারা আপনার অনুসরণ করবে, আমি রব্বুল আলামিন এই দুইটা কাজ করার কারণে আমি দুইটা মানুষকে উপহার দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, ইহবিবকুমুল্লাহ ইহবিবকুমুল্লাহ। এক নম্বর পুরস্কার হলো ওই বান্দা এবং বান্দিকে আমি আমার বন্ধু বানায় নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে বন্ধু বানায় নিবে, আমি কত দামি। এই দামটা দামি হয়েছে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইন। আল্লাহ আমাকে বন্ধু বানায় নিবে। এই এলাকা থেকে যদি একজন কেউ এমপি সাজরি কল দিয়া বলে, ওই চাঁদের চরে ওই লোকটা আমার বন্ধু, র‍্যাব বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, ভিডিআর বলেন, সবাই বলবে স্যার, কিন্তু আমি তো এমপি নই। এমপির পিএস হওয়ার কারণে আমার সালাম দেয়, এমপির আমার মহব্বতের লোক হওয়ার কারণে আমাকে সালাম দেয়। আমার দাম বেড়ে গেছে কার কারণে? ওই এমপি মহোদয়ের কারণে। বড় মানুষের বন্ধু হওয়ার কারণে আমার দাম বেড়ে গেছে। আল্লাহ তাআলা কত বড়, তিনি আমাকে অফার দিতেছে, নবীরে মহব্বত করলে, নবীর অনুসরণ করলে আমি ওই বান্দা এবং বান্দিকে আমার বন্ধু বানাই নিব। বলেন সুবহানাল্লাহ। চোর চোরের সাথে বন্ধু, ডাকাত ডাকাতের সাথে বন্ধু, আলেম আলেমের বন্ধু, মাস্টার মাস্টারের বন্ধু, ড্রাইভার ড্রাইভারের বন্ধু। দুইজনের কাজ যেহেতু এক হওয়ার কারণে কেউ কারো নিতে পারবে না, কেউ কারো অপছন্দ করবে না। ও দোস্ত, আল্লাহ তো আমাকে বন্ধু বানাই নিল। বন্ধু বানাইছে তো আমার তো গুনাহ আছে, আল্লাহর গুনাহ নাই। এই জন্য 2 নম্বর পুরস্কার হিসাবে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি রব্বুল আলামিন আমার বন্ধু হওয়ার কারণে আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। দুইটা কাজ করলে দুইটা লাভ পাওয়া গেল। এই জন্য দোস্তাবা, আজকে আমরা কার বন্ধু হওয়ার জন্য দৌড়াইতেছি?
কোন পদের জন্য দৌড়াইতেছি। আমাদের নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক, জাহান্নামের ভক্ত। এই স্লোগান দিয়ে শুধু আজকেই আমার কণ্ঠটাকে সময় নষ্ট করতেছি। আর যদি বলতাম বিশ্বনবী মুস্তাফা, আমাদের নবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলেও আমাদের জবান দাম বাড়াই দিত আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে বলেন, ওমর তুমি আমারে কতটুকু মহব্বত করো? হুজুর আমি আপনারও অনেক মহব্বত করি, তাই কতটুকু? এখনো পর্যন্ত বিবি বাল বাচ্চার মহব্বত একটু বেশি করি। না না না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার বিবি বলো, বাল বাচ্চা বলো, সংসার বলো, টাকা বলো, দুনিয়ার সব কিছু থেকে যদি আল্লাহর নবীকে তুমি যদি মহব্বত না করতে পারো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। দাবি করি আমরা কি? আমরা হলাম বিশ্ব আশিকে রাসূল। বছরে শুধু একবার বারোই রবিউল আউয়াল, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, এভাবে শুধু বছরে একবার দুরূদ পড়ে আমি শুধু জিরাফা খাওয়ার জন্য কি করি? যদি আমি কি পড়তে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি, আল্লাহ নবী বলেন 10টা রহমত নাযিল করে, বলেন সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে আল্লাহ, 10টা ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে। একটা দুনিয়াতে দিবে, 9টা কোথায় দিবে? মরার পরে আখিরাতে। একটা দিয়েই সম্মান ইজ্জত। কি সম্মান! এই জন্য দেখবেন উলামায়ে কেরাম যেখানে যায় সেখানেই কি করে? সম্মান আর সম্মান। এই যে আজকে আমাদের সগীর আহমদ মুবাশশির নওয়ারা হাফিজাহুল্লাহ আমাদের কাছে চলে আসছে, তাদেরকে আমরা আপ্যায়ন করব, মহব্বত করব, যতটুকু পারি খাওয়াবো, যা পারি খাওয়াবো। তারপরে আমরা হাতটা ধরবো, হুজুর আপনাকে আপ্যায়ন করতে পারি না, সরি। কিন্তু কখনো চেয়ারম্যান এমপি মন্ত্রী আসলে এই কথা বলা হয় না। এমপি সাহেব এখানে আগে বরাদ্দ কত 2 লক্ষ টাকা, কিন্তু বক্তারা তেমন কোনো বরাদ্দ করে না। এগুলো ইজ্জত হলো ওই যে তারা বেশি বেশি নবীজির দুরূদ পড়ে। এই জন্য দোস্ত আহবাব, আজকে যারা দামি হইছে, রাসূলের জামানা থেকে এই পর্যন্ত নবীকে মহব্বত করার কারণে, নবীজিকে যারা মহব্বত করেছে, যারা অনুসরণ করেছে, তারাই দামি হয়েছে। এখন একটু কান্দার একটা রোল করে যা। ও দোস্ত আহবাব, আল্লাহর নবীর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কত সাহাবায়ে কেরাম রক্ত জড়াইছে। কি জন্য? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসগুলো আমল করতে যে কি করছে, কত রক্ত ঝরাইছে সাহাবায়ে কেরাম।
আমরা তো রক্ত তো দূরের কথা, একটু ঘাম ঝরাইতো চেষ্টা করি না, দিনের জন্য একটু কষ্ট করতে চাই না। ও দোস্ত, কিসের নিশায় কিসের দিশায় চলতেছ দুনিয়াতে, কোনো লাভ নাই। কিছু কিছু জাহান্নামীরা রক্তের উপরে ঘামের উপরে হাবুডাবু খাবে, হাউজে কাউসারে পানি খাইতে যাবে, আল্লাহ নবী বলেন সোকান 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 দূর হয়ে যাও। নবীজির মহব্বত যদি তোমার অন্তরে ঢুকাও, মুখে মুখে নয়, যার দাড়ি নাই দাড়িটা রেখে দাও। যে দেখা যায় নবীজির এই পাঞ্জাবি পড়তে পছন্দ করেন, সে একটু করে ফেলাও। নবীজির টুপি তোমার দেখা যায় মহব্বতের সাথে পড়ো। আমি একজনে জিজ্ঞাসা করছেন, দোস্ত এ আল্লাহর বান্দা, তুমি কলেজে পড়ো ভালো কথা, নামাজ পড়তে আসার কারণে টুপি পরো না কে? বলে হুজুর শরম করে। তাহলে বোঝা গেল যারা আমরা টুপি পরি আমরা বেশরম না দোস্ত রে। এই জন্য গান গাবা কার আল্লাহর নবী, দামি হয়ে যাবা দামি হয়ে যাবা। দয়াল নে ডাক দিলে কোন লাভ হবে না, কিয়ামতের মাঠে সুপারিশ করবে আমার নবীজি। এজন্য কি কইতে হবে? গান গাও তো নবীর গান গাও, নয় গান গাও তো আল্লাহ তাআলার গান গাও। ও বন্ধুরা রে, এই সোনার মদিনার জন্য মাছ পাগল গাছ পাগল, এই সোনার মদিনার জন্য 18,000 মাখলুকাত পাগল। ওই মদিনার প্রতি কি আমাদের একটু মায়া লাগে না? যেখানে শুয়ে আছে সরওয়ার দু কায়নাত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবীর জন্যই তো কত মানুষ রক্ত দিয়েছে, এই নবীর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য কত মানুষ রক্ত দিয়েছে। তোমরা সকলে জানো। ও দোস্ত, নবীর আদর্শবান হওয়ার জন্য